কি গো, কেমন আছো বলো? কতদিন বাদ দেখা হলো। তা হ্যাঁ গো, তোমার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে কেন? আসলে মেয়েটার পেছনে দৌড়াতে ও দৌড়াতে বাবা, একটা মেয়ের মা, তাতেই মুখ শুকিয়ে গেল? বলো না। তাহলে যদি আমার মতো একটা ছেলে হতো কি করতে? তাও তো ভাগ্য ভালো তোমার মেয়ে হয়েছে। ছেলের মাদের কষ্ট তো আর জানো না। ছেলে আমার 6 মাস বয়স থেকে এত দৌড়াতো, এত দৌড়াতো, এত দৌড়াতো, ওর পেছনে দৌড়াতে দৌড়াতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। একটা বাচ্চা মেয়ে নিয়ে সামলাতে পারছো না? কি করবে গো তুমি? তা হ্যাঁ গো, তা দেখলাম মেয়েটাকে নিয়ে ওই একটু কোথায় যেন যাচ্ছিলে সেদিনকে, ওই ছোট ছোট প্যান্ট পরিয়েছিলে। তা কোথায় যাচ্ছিলে গো মেয়েটাকে নিয়ে? ওকে সুইমিং ক্লাসে দিয়েছি। ও, মেয়েকে আবার সুইমিং ক্লাসে দিয়েছো? তা হ্যাঁ গো, বাচ্চা মেয়ে, মেয়ে মানুষ সুইমিং করে কি করবে? ওকে বরং ওইসব ক্লাস ছাড়াও, ছাড়িয়ে ওকে একটু গানের ক্লাসে ভর্তি করো, একটু নাচ শেখাও, গান শেখাও। একটু বড় হলে সেলাই ক্লাসে দিয়ে দিও। ওটাই তো আসল মেয়েদের, বলো তো? তা না, তুমি দিয়েছো সুইমিং ক্লাসে। তোমার বর কিছু বলে না, না কি না গো? গো দিদি, ওর বাবাই ভর্তি করেছে, আবার তো ক্রিকেটেও ভর্তি করবে বলছে। তাই নাকি? বাবা, তুমি দেখি কিছুই বোঝো না গো। এটাও বোঝো না বর তোমার কি চায়? হ্যাঁ গো, তা বলি, মেয়ে তো হয়ে গেল ভালোই বড়, একটা ছেলে নাও। না হলে তোমার বর কি শুধু শুধু বলে নাকি যে মেয়েকে ক্রিকেট ক্লাসে ভর্তি করবে? সবাই জানে ক্রিকেটের কোনো ভবিষ্যৎ আছে মেয়েদের। একটা ছেলে ক্রিকেট খেলে মানা যায়, একটা মেয়ে ক্রিকেট খেলবে? মেয়ের মা হয়ে এটুকু বোঝো না? আরে একটা মেয়ে নিয়ে হবেটা কি? আর একটা ছেলে নাও, এই মেয়েটাকে তোমাদেরকে দেখবে কে ভবিষ্যতে? উফ বাবা, তোমাদের আজকালকার দিনে মেয়েদের নিয়ে আর পারি না। আমার যখন মেয়েটা হলো, আমার বর বাবা বলে দিয়েছিল পরের বার যেন ছেলেই হয়। আর আমাকে দেখো, পরের বার ঠিক ছেলেই দিয়েছি। চেষ্টা করো, চেষ্টা করো, ঠিক হবে।